খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে মুসলমান প্রাতিষ্ঠানিকভাবে বায়তুল মাকদিস দখল করেছিল, বিজয় করেছিল। বায়তুল মাকদিসের বৈধ মালিক আমরা। কেন আমরা বায়তুল মাকদিস বিজয় করেছি? অসংখ্য অগণিত নবীদের স্মৃতিভূমি এই বায়তুল মাকদিস। নবী সুলাইমানের স্মৃতি বিজড়িত এলাকা, নবী ঈসার জন্মভূমি, নবী মূসার পদধূলিতে ধন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাম কত, আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের পাওয়ার এত। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ও জঙ্গির মুসলমান, আমার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক একদিন বায়তুল মাকদিসে পড়েছে। আমার নবীর কদম মুবারকের পাওয়ার এত বেশি, সরওয়ারে দু আলমের কদম মুবারক একদিন পড়েছে। আমার নবীর একদিন কদম মুবারকের বরকতে আল্লাহ পুরা বায়তুল মাকদিস আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। সুতরাং এই বায়তুল মাকদিস কাদের? আমাদের। বলেন বায়তুল মাকদিস কাদের? মধ্যখানে একবার ইসরায়েল, মধ্যখানে একবার খ্রিস্টানরা দখল করেছিল। দিগ্বিজয়ী মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার উদ্ধার করেছিলেন। 1400 বছর থেকে বায়তুল মাকদিসের বৈধ মালিক আমরা। রেজিস্ট্রি আমাদের, কাগজ আমাদের, মালিকানা আমাদের। ফিলিস্তিনের কাগজ আমাদের, মালিকানা আমাদের, রেজিস্ট্রি আমাদের। সিরিয়া কাগজ আমাদের, মালিকানা আমাদের, রেজিস্ট্রি আমাদের। আসকালানের কাগজ আমাদের, রেজিস্ট্রি আমাদের, জায়গা আমাদের। বাবেলুদ্দের কাগজ আমাদের, বাড়ি আমাদের, রেজিস্ট্রি আমাদের। আপনার এরপরে আপনি আসকালানের কথা বলেন, গাজার কথা বলেন, রাফার কথা বলেন। গোটা ইসরায়েল এটা একটা অবৈধ জারদ রাষ্ট্র। এই ইসরায়েল 1 ইঞ্চি মাটির মালিক না, ইসরায়েলের প্রত্যেক ইঞ্চি মাটির মালিক মুসলমান।